আজ নির্মলা সীতারামন আগামী অর্থবর্ষের জন্য বাজেট পেশ করলো এবং এই বাজেটে যেটা সাধারণ মানুষের মধ্যে যেটা থাকে যে মধ্যবিত্ত মানুষের মধ্যে যে ট্যাক্স স্ল্যাবটা কী হলো, ট্যাক্সে কতটা ছাড় হলো, তো আমি সেই বিষয়ে একটু আলোচনা আজকে এই আলোচনার মধ্যে করব যে ট্যাক্সে কতটা ছাড় হলো। তো আজকের যা বাজেট তাতে নির্মলা সীতারামন যে ঘোষণা করেছেন তাতে তিনি যে আগের যে স্ট্রাকচারটা ছিল তাতে পরিবর্তন এনেছে কিছুটা। যেমন এখন আগে 7 লাখ টাকা অবধি কোনো ট্যাক্স লাগতো না, মানে 7 লাখ প্লাস 75,000 স্ট্যান্ডার্ড ডিডাকশন যদি ধরি তাহলে 7 লাখ এক্স্যাক্টলি 7,75,000 টাকা যাদের ইনকাম ছিল তাদের আগে ট্যাক্স দিতে হচ্ছিল না। সেইটা এখন দাঁড়ালো 12,75,000, অর্থাৎ 12,75,000 যাদের ইনকাম তাদেরও কোনো ট্যাক্স দিতে হবে না। তো মানে 7 লাখটা হয়ে গেল এক ধাক্কায় 12 লাখ, ফলে অনেকটাই বেনিফিট পাবে ট্যাক্স পেয়াররা। এবং স্ট্রাকচারের মধ্যেও কিছুটা পরিবর্তন এসছে। সেটা হচ্ছে যে আগে 3 লাখ টাকা অবধি কোনো ট্যাক্স লাগতো না, তারপরে 3 থেকে 7 লাখ অবধি 5% ট্যাক্স ছিল। এবারে সেই 3 লাখ অবধি নয়, এবারে সেটা বাড়িয়ে 4 লাখ অবধি কোনো ট্যাক্স লাগবে না। তারপরে 4 লাখ থেকে 8 লাখ এটা হয়ে গেছে 5%, অর্থাৎ আগে 3 লাখ থেকে 7 লাখ অবধি 5% ছিল, এখন ওটা হয়ে গেল 4 লাখ থেকে 8 লাখ অবধি 5%। তারপরের স্ল্যাবে হলো 8 থেকে 12 লাখ, এখানেও 8 থেকে 12 লাখে 10%, যেটা আগে ছিল 7 থেকে 10 লাখ অবধি 10%, সেটা এখন 8 থেকে 12 লাখ হলো 10%। আর পরের স্ল্যাবটা হচ্ছে 12 থেকে 16 লাখ হচ্ছে 15%, যেটা আগে ছিল 15%, আগের স্ল্যাবটা ছিল 10 থেকে 12 লাখ, তার 15% ছিল, এখন হচ্ছে 12 থেকে 16 লাখে 15%। আর তারপরের স্ল্যাবটা হলো 16 থেকে 20 লাখ অবধি 20%, আর আগে 20%-এর স্ল্যাবটা ছিল 12 থেকে 15 লাখ। আর তারপরের স্ল্যাবটা থাকছে যে আগে যেমন একটা 25%-এর একটা স্ল্যাব এনেছে, আগে যেটা 20 থেকে 30% ছিল, 20 পরের স্ল্যাবটাই ছিল 30%, এখন সেটা হয়ে গেল 20 পরে 25%, অর্থাৎ 20 থেকে 24 লাখ অবধি যে স্ল্যাবটা থাকছে সেটা হচ্ছে 25%, যেটা আগে ছিল 15 লাখ অ্যান্ড অ্যাভাব 30% ছিল, কিন্তু এখানে 24 লাখ অবধি 25% দিতে হচ্ছে। আর এবং 24 অ্যান্ড অ্যাভাব লাখ সেক্ষেত্রে হচ্ছে 30%, যেটা আগে 15 লাখ অ্যান্ড অ্যাভাব ছিল 30%, ফলে ট্যাক্স স্ট্রাকচারের মধ্যেও পরিবর্তন এসছে। আর সেটা একটা দিয়ে আমি উদাহরণ দিয়ে আমি বোঝাচ্ছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে যাদের ফর ইন্ডিভিজুয়াল মানে 60 বছর অবধি যাদের বয়স, তাদের ক্ষেত্রে 12 লাখ ইনকাম অবধি আগে ফাইনাল মানে যে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ার সেটাতে 71,500 টাকা সুদ দিতে হবে। আর এটা 2025-26-এ কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, অর্থাৎ সেখানে পুরো নীল, কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। এবার পরেরটাতে আছে 16 লাখে টাকা অবধি ইনকাম, এই 24-25 অর্থবর্ষে সেটা দিতে হচ্ছিল 1,53,400 টাকা, সেটা 25-26 ফাইন্যান্সিয়াল ইয়ারে হবে 1,31,100 টাকা, অর্থাৎ 40,300 টাকা আগামী বর্ষে কম ট্যাক্স দিতে হবে 16 লাখ টাকা অবধি। এরপরে স্ল্যাবটা 20 লাখ টাকা অবধি 24-25
অর্থবর্ষে ট্যাক্স হচ্ছিল 2,78,200, সেটা 25-26 অর্থবর্ষে দাঁড়াচ্ছে 1,92,400, অর্থাৎ 85,800 টাকা বেনিফিট হচ্ছে, মানে কম ট্যাক্স দিতে হবে আগামী অর্থবর্ষে। এবার পরের স্ল্যাবটা যাই, 24 লাখ। 24 লাখ যাদের ইনকাম থাকবে এই বছর, অর্থাৎ কারেন্ট অর্থবর্ষে 24-25 অর্থবর্ষে তাদের ট্যাক্স দিতে হচ্ছে 4,03,000, সেটা আগামী অর্থবর্ষে ওটা হয়ে যাবে 2,92,500, অর্থাৎ 1,10,500 টাকা সেখানে সাশ্রয় হবে। পরের স্ল্যাবটাই 25 লাখ। 25 লাখ টাকার উপরে 24-25 অর্থবর্ষে 4,34,200 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, সেটা আগামী অর্থবর্ষে গিয়ে সেটা দাঁড়াবে 3,19,800, অর্থাৎ 1,14,400 টাকা সাশ্রয় হচ্ছে, অনেকটাই সাশ্রয় হচ্ছে। আর যেটা এবার এটা গেল আপ টু এজ 60, এবার অ্যাবাভ 60 যাদের, মানে সিনিয়র সিটিজেন যাদের হবে, তাদের ক্ষেত্রে ওই 12 লাখ টাকা অবধি এখন 71,500 টাকা দিতে হচ্ছে, আগামী অর্থবর্ষটা জিরো, অর্থাৎ কোনো ট্যাক্স দিতে হচ্ছে না, অর্থাৎ 71,500 টাকায় সাশ্রয় হচ্ছে। পরের স্ল্যাবটা 16 লাখে এই বছরে, মানে কারেন্ট ফাইন্যান্সের 24-25-এ 1,53,400 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, পরের ফাইন্যান্সিয়াল ইয়ারে 1,09,200 টাকা, অর্থাৎ 44,200 টাকা কম ট্যাক্স দিতে হবে, সাশ্রয় হবে অ্যাকচুয়ালি। পরের স্ল্যাবে 20 লাখ, সেক্ষেত্রে ট্যাক্স দিতে হবে 2024-25-এ 2,78,200, পরের অর্থবর্ষে ওটা গিয়ে দাঁড়াবে 1,87,200, অর্থাৎ 91,000 টাকার সাশ্রয় হচ্ছে। 24 লাখের ক্ষেত্রে এই ফাইন্যান্সিয়ালে 4,03,000 টাকা ট্যাক্স দিতে হচ্ছে, কিন্তু আগামী অর্থবর্ষে ওটা গিয়ে 2,86,000 টাকা ট্যাক্স দিতে হবে, অর্থাৎ 1,17,000 টাকা বেনিফিট হচ্ছে। আর 25 লাখ টাকা অবধি ইনকাম আয়ের ক্ষেত্রে 24-25-এ 4,34,200 টাকা দিতে হচ্ছে, যেটা আগামী বর্ষে গিয়ে 3,12,000 টাকা দিতে হবে, অর্থাৎ 1,22,200 টাকার বেনিফিট হচ্ছে। অর্থাৎ দেখা যাচ্ছে সমস্ত এতে স্ল্যাবেই কিছু না কিছু বেনিফিট হচ্ছে, ফলে এবার বাজেটে মোটামুটি বেতনভোগ যারা আছেন তাদের ক্ষেত্রে অনেক কিছুটা ভালোই, কিছুটা না মোটামুটি ভালোই বেনিফিট হচ্ছে, ট্যাক্সটা অনেকটা কমছে, যেটা কিছুটা শুরু হবে। তো আর যারা মানে সিনিয়র সিটিজেন একটু বেশি বেনিফিট হচ্ছে, কেননা তাদের ক্ষেত্রে ওই বেনিফিটটা 1 লাখ টাকা হয়ে গেছে, স্ট্যান্ডার্ড ডিডাকশনটা 1 লাখ টাকা হয়ে গেছে। তারা এমনি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে 75,000, সেটা এখানে 1 লাখ, মানে 25,000 টাকা বেশি তারা এখানে পাচ্ছেন, ছাড় পাচ্ছেন, পরে তার এক্সট্রা তাদের কমই হচ্ছে সিনিয়র সিটিজেনদের। এবং যারা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে মোটামুটি দেখুন যে যারা 1 লাখ টাকা অবধি যে পেনশন, 1 লাখ টাকা পেনশন হয়তো খুব বেশি 1 লাখ, মানে ম্যাক্সিমাম লোকেরই পেনশন 1 লাখ টাকার নিচে, মানে প্রায় দেখা যাবে যে 80% লোকেরই পেনশনই হচ্ছে 1 লাখ টাকার নিচে। ফলে 1 লাখ টাকার নিচে যদি হয়, তার মানে তারা 12 লাখের মধ্যে এসে যাচ্ছে, সেক্ষেত্রে তাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না সিনিয়র সিটিজেন। ম্যাক্সিমাম 1 লাখ টাকা পেনশন মানে অনেক, সেই জন্য সিনিয়র সিটিজেনদের লাভবানটা অনেকটাই বেশি হবে, যে দেখা যাবে 80% সিনিয়র সিটিজেন এই মানে তাদের আগামী অর্থবর্ষে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা একটা ভালোই, যে কেননা সিনিয়র সিটিজেনদের এমনি অন্য ইনকাম থাকে না, তাদের পেনশনে ভরসা থাকে, পেনশনটা যদি ট্যাক্সে অনেকটা চলে যায় তাহলে তাদের চলবে কী করে, সেই দিক থেকে তাদের এই বাজেটটা তাদের পক্ষে ভালোই হয়েছে। যেটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে হয়েছে, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একটু বেশি হয়েছে,
সেটা হওয়া স্বাভাবিক, কেন তাদের সিনিয়র সিটিজেনদের পেনশন তো ছাড়া আর কোনো ইনকাম নেই, ফলে তাদের এটা দেওয়াটা যুক্তিযুক্তই বটে। ফলে যাই হোক, বাজেট মোটামুটি ট্যাক্সের দিক থেকে, ট্যাক্সের পার্সপেক্টিভের থেকে যে এটাকে বলা যেতে পারে মোটামুটি ভালোই হয়েছে, যে ট্যাক্সটা কমই লাগছে। তো যাই হোক, এইটুকু আজকে এই পর্যন্তই। আগামী দিনে আরও আপডেট থাকলে আবার আমি জানাবো।